হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছি। আজকে সারাদিনটা যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব। বাজে হলো 10টা, তো মাত্র হলো ঘুমের থেকে উঠলাম। কারণ কালকে হলো সারাদিন অনেক বৃষ্টি ছিল, তো কালকে বৃষ্টির কারণে হলো বাবু কাঁথা ধুইতে পারি নাই। আর আফু তো বেড়াইতে চলে গেছিল, বৃষ্টির কারণে মাও ধুইতে পারে নাই। তো আজকে হলো একটু বেশি কাঁথা কাপড় জমে গেছে, তো আফু হলো বাবুর কাঁথা নিয়ে কলপার চলে গেছে। তো আমি হলো চিন্তা করলাম যে তো আফু কাঁথা ধুইতে গেছে বাবুর, এই ফাঁকে আমি বিছানাটা একটু উঠে নিই। এখন তো আমি মোটামুটি একটু সুস্থ, তো বিছানা কারে কো ওষুধ দিছে, ওষুধ দিছে। খাঁচা দেয় না লোকে, খাঁচা দেয় মুরগির বাচ্চা দিই বাই করতে হ্যাঁ খাঁচা দিই খাঁচাই নেই আসি ওখানটা একটু দর বাবা কোনন্দা ওখানটা একটু দর তাপ করু কোনন্দর মধ্যে ছুটে যায় মুরগি বাইর করবে না, ছুটে যাবে না। ও আফা কোনন্দা তোর মাফু বড় মুরগি খাঁচা বুকলাম বড় মুরগি মানে ওই জায়গায় খাঁচা উন দিলে কে দিতে সামনে দে বা সকালের কাজ। বড় মুরগি জলদি গেছে না, বড় মুরগি মানে ওই জায়গায় গেছে লাগাইলো চুপ করে বাইরে পারে রাও আই সব না রাও আই তো দাম দিচ্ছি নিচে ছেলে দিবে মনে করে যুবক যাইছে। এখন হলো 2টা জবাই করবে। চারটা আপু ওই ফোয়ারের মধ্যে দুইটা ওই দুইটা জবাই করবে। রোদ্রে দিবা? কি পাতা পড়ছে ওটা নাল্লারে। যাইব না এই মুরগিও যাইব না। আর ওটা ছাড়বেন ছেড়ে দেয় আর বডির আমি জম পড়লো কেমনি সাইডে যাক খোয়ার একবার মিলে লাও ওই 2টা বাইক করে উল্টা নাকি হে আমার আমি জানি না। হালাস কেন রে মুরগি, হালাস কেন?
যে মা আর আফু মিলা হলো আরেকজনে যে মা আর আফু মিলা হলো মুরগিটা বাঁচতেছে বাবু হলো ঘুমাইতেছে দিয়েছে মা যে রুদ্র বসে বসে হলো আদা রসুন শিলা হয়ে গেছে এই যে এখন 2টা ইলিশ মাছ কাটা হবে আর ছোটগুলা হলো রাইখা দেওয়া হবে দেখেন আসলে মাছটা এটা প্রায় 1 কেজির উপরে হবে সাইজটা অনেক বড় ফোনেই এরকম দেখা যাইতেছে আর বাস্তবে তারও অনেক বেশি বড় অনেক পাশ মাছটা আসলে আর এখানে আছে হলো ফলি মাছ তো আমি তো ইলিশ মাছ খাইতে পারবো না যেহেতু ইলিশ মাছে অ্যালার্জি যদিও আমার অ্যালার্জিতে সমস্যা নাই তারপরেও ডাক্তার খাইতে মানা করছে তো আমি 1.5 মাস পর্যন্ত হলে ইলিশ মাছ মানে অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাইতে পারবো না তো আমার জন্য হলো ফলি মাছ রান্না করা হবে আর বাকি সবার জন্য ইলিশ মাছ দেখো কে কানছে সব এক জায়গায় আছে মুরগির বাচ্চা হ্যাঁ 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 তুই কি খাস তোমার নাম দেখা এটা কোনটা কথা লইছে তুমি খুশি হয়েছো মা জি মা মজা লাগছে তোমার মা আগে বেলুন কিনে নিয়ে এসো বেলুন নিয়ে নে আল্লাহ কয় কি আরে মা ওই ঘরে তো এই হ্যাঁ তো বেলুন পাওয়া যায় না ভালো খাতা দাও বাবুরে আরে পাওয়া যায় রে বুকা আন্নার মামার দোকানে পাওয়া যায় আন্নার মামার দোকানে পাওয়া যায় হ্যাঁ বেলুন আনিকা তারপর হলো হ্যাপি বার্থডে করিকা বেলুন সাজা কাটবো না জানা শেষ হয় নাই ঠিক আছে হ্যাপি বার্থডে ও হ্যাপি বার্থডে রুকাইয়া কাটবো দাঁড়া এত চালু হইলে কখনো তো এখানে কি কাজ আচার খায় আচার এই নানু তাড়াতাড়ি নানু তুমি তাড়াতাড়ি এসো কেক কাটতে ফেলবো কিন্তু তুমি আহো তো 1 মিনিট কাটতে আসে মোরকে তোমার লেগা কাট আহো কাটতে আমরা মুরগি বাইনা থিমনি আরে ও হনে কি কাটা মামা না না ভালো লাগে গানা এখন কাটা লাগবো আমার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ও একাই 500 কেউ লাগে না তোমার ফুল হয়ে গেছে ভালো হয়েছে না উঠাও কই পড়ছে হাত দিয়ে এটা অনেক সুখ না ভালো দিছে জিরাই প্লেট নিয়ে এসো কাটছে না দাঁড়াও প্লেট নিয়ে দিতেছি হ্যাপি বার্থডে হলো আমার তোমার হ্যাপি বার্থডে হইল না আর কাটলো আমি কেটে এই ফুলটা আমি খাবো দাঁড়াও মা আমার জন্য একটা প্লেট দাও না কেটে খাই একদম
না প্লেট প্লেট আনা হয় না একবারে তো আমি নিতেছি কি আপনার ওই যে এটাই একটা নেই হ্যাঁ হ্যাঁ আসলে আমরা বলছে ব্লাড লাগবে বলছে না ল্যাব থেকে হবে তাই বলছে ল্যাব থেকে দিতে বলছি না ডোনার কারণ ল্যাবের ব্লাডটা হচ্ছে আপনার 5 থেকে 7 দিন আগে আর ডোনারের ব্লাডটা হচ্ছে আপনার ফ্রেশ এ পজিটিভ যদি যাই বলেন ল্যাবে ব্লাড আছে এ পজিটিভ 5 থেকে 7 দিন আগে এটা হবে কিনা যদি হয় তাহলে সিস্টারটা ম্যাচিং দিবে আপনাদেরকে রিসিভ করতে হবে হ্যাঁ বলছি আর যদি আপনার ডোনার আপনারা কি করে দেন আমরা কোথায় দিব তারপর আপনাদের কাছে আছে আপনাদের যদি ফেসবুক আছে সেটা সাথে ফোনে কথা বলে আলাপ করে দেখেন এই পজিটিভ গ্রুপের লোক আপনারা আছে আর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে 5 দিন আগে ওটা হবে কিনা সেটা ওখানে যে কথা বলেন যদি হয় তাহলে ওরা বলবে আপনাদের আচ্ছা ঠিক আছে প্রমাণ রাখতে হয় না ওটা প্রমাণ রাখতে হয় না দেখতাম